আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আর্থ মিটারের অ্যাসেসমেন্ট করবেন। সাধারণত আমাদের আর্থ মিটার আমরা ব্যবহার করি আমাদের আর্থিং এর রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। এখন এই যে এই মিটারটা একটা ডিজিটাল আর্থ মিটার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ই মানে কি আর্থিং। আমরা যে আর্থিংটার রেজিস্ট্যান্স পরিমাপ করব সেই আর্থিং এর রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য এই পোর্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন রকমের কালার, তিন কালারের তার, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে সবুজ। আর এখানেও দেখতে পাচ্ছেন এই যে এখানে সবুজ, এই যে এখানে হলুদ, আর এখানে লাল। আর এখানে লেখা আছে ইতে আর্থিং, পিতে পটেনশিয়াল, আর সিতে কারেন্ট। এখন আমরা যখন এটাকে পরিমাপ করব তখন আমাদের এই দুটোর সাহায্য নিতে হয়। এই পোর্ট থেকে এই পোর্টের দূরত্ব হবে আমাদের 10 মিটার, এইখান থেকে এখানে দূরত্ব হবে 10 মিটার, আর এখান থেকে এখানে দূরত্ব হবে টোটাল 20 মিটার। এখানে আমাদের তারগুলোও সেই রকম করে দেওয়া আছে। আমাদের এটার দূরত্ব 10 মিটার, এটার দূরত্ব 20 মিটার, আর এটা আমরা যে রেজিস্ট্যান্সটা নিব সেটার এখানে আমরা এটাকে সেট আপ করবো। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, প্রথমত এই যে এই নবটা এখানে বসিয়ে নেবেন, নেওয়ার পর এই যে এটা এখানে বসিয়ে নেবেন, আর লালটা এখানে দিবেন। দেওয়ার পর তিনটা আর্থিং মানে মেইন ইলেকট্রোডটা এটাতে দিবেন বসায়া। দেওয়ার পর এটা এখান থেকে 10 মিটার দূরে এটা দিবেন, এরপর 10 মিটার দূরে এটা দিবেন। দেওয়ার পর আপনি এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এখানে অফ 200, 2000, মানে 20, 200 এবং 2000 এবং অফ। প্রথমে আগে 2000-এ দিবেন। দেওয়ার পর কোনো যদি মান না দেখায়, মানে যদি মান দেখাবে একটা, তখন আপনি করবেন কি 200-তে দিবেন। 200-তে দিয়েও যদি মান দেখায় তাহলে আপনি 20-এ দিবেন। 20-এ দিয়ে যদি মান দেখায় তাহলে বুঝে যাবেন এটা মান। মানে মানটা এখানে আসলে এখানে পাল্লার ক্ষেত্রে এই পাল্লাটা ছোট হবে না বড় হবে সেটা এখানে দেখাবে। আর এরপরে টেস্টিং এর উপর চাপ দিলেই এখানে টেস্ট হবে। এই যে টেস্ট বাটনের চাপ দিবেন, তাহলে এখানে দেখা যাবে কত ওহম আছে। যদি দেখা যায় আমাদের সাধারণত বাসাবাড়িতে 5 থেকে 6 ওহমের রেজিস্ট্যান্স থাকে, যদি কোনো কারণে রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে করতে হবে রেজিস্ট্যান্সের আর্থিং এর ইলেকট্রোডের ওখানে পানি দিতে হবে, লবণ পানি, চারকোল, কয়লা এগুলো দিলে আমাদের রেজিস্ট্যান্সটা কমে মোটামুটি আমাদের 5 বা 6-এর মধ্যে আসে। আর কোনো কারণে যদি আমাদের এটা না আসে তার মানে আমাদের ওখানে আর্থিংটা পোতার জন্য উপযুক্ত না। আমি আপনাদেরকে একটু বোঝানোর এখানে দেখানোর চেষ্টা করি। প্রথমত একটা আর্থিং পুঁতে নেবেন, এরপর এখান থেকে 10 মিটার দূরে আরেকটা অক্সিলারি আর্থিং, আবার এখান থেকে 10 মিটার দূরে আরেকটা অক্সিলারি আর্থিং। এখন এই যে এটার কালার এখানে এটা হচ্ছে আমরা এটা যদি রেজিস্ট্যান্স পরিমাপ করি তখন